হাতের কাছে পাইরে মসজিদ ঠিক করার আগে নিজের ঘর ঠিক করেন, আর নাইলে মসজিদে সারাদিন যায় মাথা ঠিকাও লাভ নাই। তোমার বাবার চাকরি গেছে তো, তাই ফুল ফ্যামিলির মাথা উলে গেছে। আমার নুসরাতের লগে বিয়া দিয়া দাও, আমি ভালো হয়ে যাবো, কসম আল্লাহ। তোর মতন বেকার পোলার সাথে কামলাও মেয়ে বিয়ে দেবে না। কিন্তু ভাইজান তুমি কি কাজ করো? কেন, তোর মনে কি কোনো সন্দেহ আছে? তোর কি মনে হয় এগুলো হারাম টাকায় কেনা? আরবি পড়ানোর জন্য হাদিয়া চাইয়া নিই না, যে যা দেয় তাই নেই, আর যদি কেউ দিতে না পারে তাহলে নেই না। আমি তোমারে আরো বড় হুজুর দিয়ে আরবি পড়াবো। এখন চলো তো। ফাইজলামি করো। অবস্থা খুব খারাপ। তাবিজের প্রভাব পা থেকে মাথা পর্যন্ত তাবিজ আসর করে রাখছে। ওই শালাউজা, চোখের সামনে থেকে সর, মাইরে তোর চেহারার নকশা বদলাই দিব একদম। সর কইতাছি, আমার ছেড়ে দাও আমারে। আরে তোমরা এগুলো কি শুরু করছো? তোমার পোলারে কেউ তাবিজ করে নাই, তোমার পোলারে কিতে ধরছে জানো? পীড়িতের ভূত চেনো? পীড়িতের ভূত, পীড়িতের ভূতে ধরছে তোমার পোলারে। আর ঠিকঠাক মতো যদি জুতা মাইসিন দেওয়া যায় তাহলে একবার ঠিকই দৌড়েছে। জুতা মাইসিন ট্যাবলেট না ক্যাপসুল? জুতা মাইসিন এটা দেখতে হবো ক্যাপসুলের মতোই। হ্যাঁ, আপাতত আমার পায়ে আছে। 2 গালে 50 ডোজ দিলে দেখবেন যে ইচ্ছা মতো দূরে পলাইছে। ওই ওটা তোমার কি এই রোগে ধরছে? শয়তানরে কোনোদিন তাবিজ কবজ আর জাদু দিয়া কিছু করা যায় না। তোমার পোলা তো নিজেই একটা শয়তান। আল্লাহর রাস্তায় আপনি এবার থামেন। কবিরাজ তো কইছে তাবিজ খুঁজে বের করবে। এই উজা, সর এখান থেকে। তুই জঙ্গলে গিয়ে সাপ ধর, যা যা কইতাছি। আম্মা যাইতে কবরে। আহারে, অবস্থা খুব খারাপ। আপনারা সবাই বসেন, আমি তাবিজের খোঁজ করতেছি। এই, তোমার নাম কি? ফজল আলী মৃধা। তুমি আমার সাথে থাকবা। আম্মা যান, আমি ওরে নিয়ে গেলাম। দেখো, তোমরা এইসব ফাজলামি, এই কীর্তিকাণ্ড এটা দেখতে আমার ভালো লাগে না। আমি বাজারে গেলাম, ওই ফজরে বাজারে পাঠিয়ে দিও। বাবা আব্বাস, কবিরাজ তাবিজ খুঁজতে গেছে। তাবিজ পাইলে তুই ঠিক হয়ে যাবি। আম্মা, আমার এই তাবিজ টাবিজ কিছু লাগবে না। আমার নুসরাত চাই না, আমার কইলা দাও। সে কখন থেকে ঘুরতেছেন? তাবিজ তোমার কি আছে না হুদাই ঘুরতেছেন? আছে আমার গোসকার ভিতরে। মানে হেলো, কাউরে কিছু কইও না। আমি যা কমু খালি হু কইরা দেবা। ঠিক আছে উস্তাদ। যাও, খালাম্মারে নিয়ে আসো। আসেন। এই দেখেন, 4টা তাবিজ ওরা গাড়া রাখছিল।
এই তাবিজের জন্য আপনার ছেলের শরীর জ্বালাপাড়া করতেছিল। এই তাবিজ ধ্বংস করলে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। মারাবা মারাবা, কবি ষড়যন্ত্র। চাচাম্মা, আপনারা যান, ছেলের কাছে গিয়ে বসেন, আমি এগুলির ব্যবস্থা করে আইতাছি। শালা কবিরাজ, তোর যদি একবার হাতের কাছে পাই না, আমি কি করবো আমি নিজেও জানি না। আম্মা আমার বান্ধবটা খুলে দাও, এই শালা ভণ্ড কবিরাজটা আমি দেখে লইতেছি। আমার সাইডা দাও, তোর তাবিজ তোরে খাওয়াই সাইডা দেবো আমি একদম। আব্বাস মাতবর, একটু শান্ত হও। 4টা তাবিজ পাইছি, এইগুলা মন্ত্রপুতকেরা নষ্ট করার পরে তুমি সুস্থ হয়ে যাবে। যা করার করেন বাবা, আমার ছেলেরে সুস্থ চাই আমি। মন্ত্রপুতকেরা তাবিজ নষ্ট করতে অনেক সময়ের দরকার। আমি বাড়ি গিয়া এই কাজটা করুন। দেন, হাদিয়াটা দেন। আসি, আসসালামু আলাইকুম। বাজান, সকাল থেকে তো কিছু খাইস নাই, আর কিছু খাবি? ওই ভণ্ড কবিরাজ খাবো। আম্মা, আমার বান্ধব একটু খুলে দাও না, আমি আর ভাঙচুর করবো না, কথা দিলাম, খুলে দাও। ঠিক আছে বাজান, তোর বাজান আসুক, খুলে দেব। আরিফা আয়। দেখছস কত বড় খারাপ, মায়াডা তোরে পড়াইতে আইয়া তাবিজ পুচ্ছে। আম্মা, নুসরাত আপু কেন তাবিজ করবো কত? আব্বাসরে পাওয়ার লাগা, এই বাড়ির বউ হওয়ার জন্য। আম্মা, তোমার মাথা আসলেই গেছে। গতকাল তুমি আর আমি নুসরাত আপুর বাড়িতে নুসরাত আপুর লগে ভাইয়ের বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলাম। নুসরাত আপু সাফ সাফ মানা করে দিছে। ভাইয়ারে পাওয়ার জন্য যদি তাবিজ করে থাকে, তাহলে বিয়ার জন্য মানা করলো কেন? কি জানি কি জানি করলে হইব না, মাথাটা একটু খাটাও। কবিরাজ যেসব জায়গা থেকে তাবিজ বের করছে, আপু এইসব জায়গায় কোনোদিন গেছে? আপু তো আমারে পড়াইতে আসতো, পড়া শেষ করে চলে যাইতো। আরে তোরে কি কইয়া করব, ও তো গোপনে করছে, কাউরে টাকা দিয়া তারপরে করছে। আম্মা, ওরা তো ঠিক মতো খাইতেই পারে না, টাকা দিয়ে তাবিজ করবো কেমনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে শেষ পর্যন্ত তুমি বিছানার থেকে উঠতে পারছো? তাই লাঠি ভর দিয়ে কই যাইতেছো? 2টা গ্রাম পরে একটা মসজিদে নতুন ইমাম নিব, মসজিদ কমিটি আমারে ডাকছে, তাই সাক্ষাতে যাইতেছে। 2 গ্রাম পর মানে রহমতপুর? হ্যাঁ, রহমতপুর। মাদর সাহেব, আমি আসি। আব্দুল জব্বার, আব্বাসের মাই গেছিল তোমাগো বাড়ি, তোমার মায়ে নুসরাতের সাথে আব্বাসের বিয়ার প্রস্তাব নিয়া। তোমরা বিয়ার প্রস্তাব ফিরাই দিছ। এত বড় সাহস কোত্থেকে আসে তোমরা? আব্বাস যদি নামাজি হইতো, সৎ হইতো, ইমানদার হইতো, তাইলে আমার কোনো আপত্তি আসিল না। মেয়েরে দরকার হইলে গরিব করে বিয়া দেব, কিন্তু ছেলেটা সৎ, ইমানদার এবং নামাজি হইতে হইব। ও ভালো, তা খুঁজো খুঁজো, খুঁজলে সৎ ইমানদার ছেলে নিশ্চয়ই পাইবা। তা কেমন বাপ তুমি? জন্ম তো ঠিকই দিছ, সন্তানের দায়িত্ব তো পালন করতে পারো না। মেয়ে তোমার বাড়ি ভাতে কাপড়ে কষ্ট করতেছে, আবার বিয়ার পরে জামাই বাড়ি গিয়েও ভাতে কাপড়ে কষ্ট করবা। এই কি পিতার দায়িত্ব? কেমন বাপ? তাও কবুল, দুনিয়ার কষ্ট একজন ইমানদার ব্যক্তির কাছে কিছুই না। আসি। শোনো আব্দুল জব্বার, একদিনে কেউ নামাজি হইয়া যায় না। আমার ছেলের বয়স হইল, ধীরে ধীরে সেও নামাজ ধরব। এই যে আমার মুখে দাড়ি দেখতেছ, এ কিন্তু 40 পার হওয়ার পরে আমি এই দাড়ি রাখছি, নামাজও ধরছি। শোনো, তোমার আমি একটা কথা কই, ওই মনের কষ্ট মানে পয়সা রাইখো না, মনের কষ্ট মনের মধ্যে দাফন করো, দাফন। ওই তোমার বাড়িতে না
বাঁশের খুঁটির উপরে টিনের চাল ঝুলতেছে? আমার কথা যদি শোনো, তা তোমার ওই বাঁশের খুঁটির উপরে টিনের চাল ঝুলবো না, ওই জায়গায় আমি পাকা বাড়ি করে দেব, সাথে 5 লক্ষ টাকা নগদ ক্যাশও দেব, আবার তোমার ওই যে মসজিদের চাকরিটাও ফিরা পাইবা। মাদবর সাহেব, আমার দেরি হয়ে যেতেছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজর, জি কাকা। ওই রহমতপুরের মসজিদের সভাপতির লগে আমারে কথা বলাই দে। তাইলে কাকা কয়টা টাকা দেন, অটো দিয়া হুজুরের আগে যাইয়া মসজিদে পৌঁছাইতে হইব। যাই আপনার ফোনে কথা কয় দিতেছি। ঠিক আছে কাকা, আমি গেলাম। সুবহানাল্লাহ। ভাবি, আজকে আপনি অনেকটা আগায় গেছেন। এভাবে যদি পড়া রানিং রাখেন তাইলে এই সপ্তাহের মধ্যে আপনি আরবি সহি শুদ্ধভাবে শিখা যাইবেন। আলহামদুলিল্লাহ বোন, আল্লাহ যদি চায়। তা বোন, তুমি এত বেলা করে যে পড়াইতে আইলা, আজকে তোমার কলেজ নাই? না, আজকে কলেজ বন্ধ। আজকে তাইলে আমি আসি। না না না, যাইবা কে? আইসো তোমার ইচ্ছায়, যাইবা তুমি আমার ইচ্ছায়। আর আজ যেহেতু কলেজ বন্ধ, তাড়াহুড়া কিন্তু আমি একদমই শুনবো না। না, আমার নাস্তা যাও, পরিষদে যাইতে জরুরি মিটিং আছে। এই, তুমি এগুলো কি পড়াইছো? কে, কি সমস্যা হয়েছে? কি অশিক্ষিতের মতো কথা কইতেছো? দুজন ভদ্র মহিলার সামনে তুমি অশিক্ষিত কামলার মতো পোশাক আশাক পরাইছো। এই, তোমার কি লজ্জা করে না? আর তোমার পোশাক আশাক কিছু নাই? না মানে, তুমি আমার ঘরের বউ, আর নুসরাত তো আঙ্গুর গায়েরই মেয়ে, আর আমার চোখের সামনে বড় হয়েছে, ওর সামনে আবার কিসের লজ্জা? নুসরাত তোমার চোখের সামনেই বড় হয়েছে, কিন্তু নুসরাত এখন কলেজে পড়ে। আর তার মধ্যে হলো নুসরাত আমার শিক্ষক, সেই হিসেবে তোমার গুরুজন। কি ব্যাপার, আবার ব্যাক কলের মতো বসে রয়েছে যে? যাও, কাপড় চোপড় পরে আসো। কই যাও? নুসরাত অশিক্ষিত মানুষ না বড়ই বিপদে আছে, জানো না? সব কিছু ধৈরা ধৈরা তারে শিখাই দিতে হয়। কোনো কাণ্ড জ্ঞান নেই, একদম ব্যাককল। বিয়ের আগে কইছে ইন্টার পাস, আর এখন আইসা দেখি সে 8 পাসও করে নাই। কি যে করি। যাই হোক বোন, তুমি একটু বসো, আমি হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করি। জানি না করলে তো শুনবেন না। ঠিক আছে, আচ্ছা তুমি বসো। নুসা, তোমার ভাবি পরলোকের মেয়ে তো, তার আগে একটু বেশি। আর কইও না, এই শিক্ষিত পরলোকের মেয়েরে বিয়ে করে কি যে বিপদে আছি, কথায় কথা খালি জ্ঞান দেয়। আচ্ছা তুমি কও, তোমার সামনে এটা পড়ে হয়েছে এরকম ঘটনা? হ্যাঁ, না নাস্তা করো করো। কি খবর? কি রে, কি খবর তোর? 2 দিন ধরে তোরে দেখি না। হ্যাঁ, 2 দিন ধরে দেখি, তোর কোনো খোঁজ খবর নাই। তোরা কতবার ফোন দিলাম, ফোনও ধরলি না। কি হয়েছে কত? ভালো আছিস তুই? ইচ্ছা করে ফোন ধরি নাই, মন মেজাজ কিছু ভালো না। আচ্ছা, তোরা তোমার বন্ধু, আমার জন্য কি করতে পারবি? এটা কি ধরনের প্রশ্ন? তোর লাগে কি না করছি? একলগে কত আকাম কুকাম করছি, আর এখন জিগাইতেছিস তোর লাগে কি করতে পারমু? তুই খালি ক কি করতে হইব। হ্যাঁ আব্বাস, তোর লেগে তো আমরা সব কিছু করতে পারি, মার্ডারও করতে পারি। তুই খালি একবার ক কি করতে হইব, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে। তাইলে আজকে বন্ধুত্বের পরীক্ষা দে, নুসরাতে তুলে নিয়ে যাবো, বিয়া করে ঘরে তুলুম। তোরা আমারে সাহায্য করবি, যদি সাহায্য করিস তাহলে বুঝুম তোরা আমার প্রকৃত বন্ধু। তো আব্বাস, এটা তো খুব রিস্কি কাজ রে, কেস মামলাও হইতে পারে। আরে বেটা, একটু আগে কইলি আমার জন্য মার্ডার করতে পারবি, এটা কি মার্ডারের চেয়ে কঠিন? তা না, খরচাপাতি লাগবো, বিয়ার খরচ, কাজীর খরচ, মোল্লা মুন্সির খরচ, টাকা আছে তো? এনে 1 লাখ টাকা আছে, দুজনে সমানভাবে ভাগ করে নিবি। আচ্ছা ঠিক আছে,
যা কবি যেমন কবি অমনি হয়ে যাবো, তুই কোনো চিন্তা করিস না। ওই তো নুসরাত আইতেছে, আজ ওরে তুলে নিয়ে যাম এখনই, সোলের ঘরে নিয়ে আটকে রাখুম। বিয়া করতে রাজি করায়া মোলাটাই করে বিয়া করুম। আচ্ছা ঠিক আছে, চল চল। এখানে চিৎকার করে কোনো লাভ হইব না, তোমার চিৎকারের আওয়াজ কারোর কানে পৌঁছাইব না। তোমরা অনেক দূরে আনছি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। আমার এখানে কেন নিয়ে এসেছেন? আমি কোনো খারাপ উদ্দেশ্যে তোমার এখানে নিয়ে আসি নাই, আমি তোমার বিয়া করতে চাই নুসরাত। তোমার সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, বালায় বালায় রাজি হয়ে যাও, বিয়া করে সোজা বাড়িতে নিয়ে তুলুম। আমার এখানে জোর করে আটকে রাখবেন আর আমি বিয়েতে রাজি হয়ে যাবো? যদি রাজি না হও তোমার ইজ্জত নিয়ে বাড়িতে যাইতে পারবা না। যদি ইজ্জত অক্ষত নাই রাখতে পারি, আল্লাহর কসম জান দিয়ে দিব, তারপরেও ইজ্জত দিব না। আরে নুসরাত, আমি তোমারে ভালোবাসি, এটা কেন বুঝো না তুমি? তোমার আমার বিয়া হইব, বাচ্চা হইব, আমরা সারা জীবন একসাথে থাকুম, সংসার করবো। আল্লাহর দোহাই লাগে, এখনো অনেক সময় আছে, আমারে যাইতে দেন। আমি কসম করে কইতেছি, আমি কাউরে কোনো কিছু জানাবো না। আমার হাতের বান্ধনটা খুলে দেন। নুসরাত, হয় আমারে বিয়া করবা, নাইলে তোমার ইজ্জত দিবা, এই দুই অপশনের বাইরে আর কোনো অপশন নাই। শয়তান, অসভ্য, লম্পট, তোর মতো খারাপ মানুষে আমি বিয়া করবো? তোর থেকে তো সৎ নামাজে একটা কামলাও ভালো। আহা, তাড়াহুড়া করার কি আছে, এখনো অনেক সময় বাকি, সন্ধ্যায় তো অনেক দেরি। কথাটা যা কইছো খুব ভালো কইছস কাকা। রহমতপুরের মসজিদের সভাপতি আপনার খুব ভালো করেই চিনে। চিনে? তো খুব ভালো কথা, সে আপনার খুব প্রশংসা করছে। আচ্ছা কাকা, সভাপতি সাহেব আমাকে মসজিদে ইমাম সাহেবের বিষয়ে কি কইলেন? আরে তেমন কিছু না, কইছি ইমাম সাহেব মসজিদের চাকরি ছাড়ে নাই, আমরা মসজিদ কমিটির লোক মিল্লা তারে বাইর করে দিছে, তার বিরুদ্ধে একটা অনিয়মের অভিযোগ আসছে। ব্যাস, আর কইতে হবে না কাকা। এর লেগেই তো সভাপতি সাহেব আমরা ডাকিয়া কইলো, ফজর আলী মাদবর সাহেব গিয়া কইও আব্দুল জব্বার এই মসজিদে কোনো জায়গা হইব না। শোন, কথাটার মধ্যে কিরম দিন একটা সূক্ষ্ম প্যাচ আছে। আমি যেমনি কইছি তাতে যে কেউ শূন্য মনে করব ইমাম সাহেব মসজিদের টাকা পয়সা আত্মসাৎ করছে। আসলে অনিয়মের মানে সে অসুস্থতার কারণে কিছুদিন মসজিদ আসতে পারে না। যা কইছি মিথ্যা কই নাই, কিন্তু যে কেউ শুনলে মনে করবো কি জানোস, লোকটা খুব খারাপ। কিরে, কেমন বুঝলি? এরই নাম রাজনীতি। মানে কৌশলে মিথ্যা হারায় সত্যকে গোপন করার নামই হলো রাজনীতি। আপনার কাছে কত কিছু যে শিখলাম এই জীবনে কাকা। চল একটু পূর্ব পাড়ায় যাবো, তারপরে বাড়ি ফিরুন। চলেন কাকা, চলেন। ইন্টারভিউ কেমন হচ্ছে?
আকলিমা বেগম, ইন্টারভিউ তো হয় নাই, বলছে পরে জানাইব। পরে কবে জানাইব? চাকরির জন্য তো আর আপনি আগে হাতে পায়ে ধরেন নাই, তারাই আপনার ফোন দিছিল, তাইলে আবার পরে জানাইব কেন? এর কারণ কি? ভুল হইলে আল্লাহ মাফ করো। আমার মনে হইতেছে এলাহি মাতবর কোনো চাল চালতাছে, কারণ ইন্টারভিউ দিতে যাওয়ার সময় উনি আমার সামনে পড়ছিল, ওনার কথাবার্তার ধরন তেমন সুন্দর ছিল না। হে আল্লাহ, এই একমাত্র বড় আমাকে আর কত কষ্ট দিব, আর কত জ্বালাইব। রুকুনের মা, এত ভাঙে পড়ো না, সবুরের ফল মিঠা হয়। আর কত সবর করুম কইতে পারেন রকনের আব্বা? আমার আলেম পড়া ছেলেটা অটো রিক্সা চালাইতেছে, আর মেয়েটা বাড়ি বাড়ি গিয়ে আরবি পড়াইতেছে, সেইখানেও ঝামেলা করতেছে ওই মাতবরে। আর কত ধৈর্য ধরলে সংসারে একটু সুখ শান্তি ফিরে আইব কইতে পারেন? জুলুমের তো আর কিছু বাকি রইল না, বলছিরেই দেখবে আল্লাহ একটা সুসংবাদ প্রেরণ করছে। ভালো কথা, নুসরাত কই? শিফনের বউ রেহানারে পড়াইতে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। এত বেলা হয়ে গেল, মায়াডা এখনো আইলো না? ওরে ফোন দাও, দুপুরে এক লগে খামনে। গ্রামের মধ্যে পড়াইতে গেছে, কোন তো লগে নাইনি, চিন্তা করেন না, চলে আসবে। আব্বা বিয়া করাই দেয়া, নয়তো বিষ খাইয়া মাইরা লাও, সবারই তো বউ আছে, আমার নাই তো কেউ। ভিতর থেকে কোনো আওয়াজ টাওয়াজ দিছে? একটু আগে তো কান্নাকাটির আওয়াজ শুনছিলাম, এখন তো কোনো শব্দ শুনতাছি না, মনে হয় ঘুমায়। এখন কি করবি? রাজি হওয়ার কোনো লক্ষণ আছে? সন্ধ্যা পর্যন্ত টাইম দিছি, দেখা যাক কি হয়। সন্ধ্যার মধ্যে যদি রাজি না হয় তাহলে কিন্তু আমরা উল্টা টেনশনে পড়ে যাবো। আরে বেটা, কিসের টেনশন? মানে কইতে চাইতেছি, সন্ধ্যার মধ্যে যদি রাজি না হয় তাহলে কি করবি? এটা তো ভেবে দেই নাই। এই তোর একটু বুদ্ধি দে না। বুদ্ধি একটাই, যেহেতু কোনো সাক্ষী প্রমাণ নাই, তাহলে ওরা কাইটা নদীতে ভাসায় দিতে হইব। এই নুসরাত আমার জান, আমার কলিজা। নুসরাতে ছাড়াই দুনিয়া আমার কাছে অর্থহীন। খবরদার নুসরাতে মারার কথা একটাবার মুখে নিয়ে আবি না, শেষ করে ফেলাম একদম। আরে ছাইরে দিলে বিপদ। নুসরাত যেদি মাইয়া সবগুলোর নামে মামলা করে দিব। হয় নুসরাতকে বিয়ে করবি, আর নাইলে ওর জীবন নিবি, তাছাড়া কোনো বিকল্প নাই। আরে মামলা করলে 2-3 বছর জেল হইব, নুসরাতের খুন করিয়া ধরা খাইলে ফাঁসি হইব, লাইফটা পুরো শেষ। আরে আরে খুন করলে একটা কাকুক্ষিও টের পাইব না, গলা টিপে মারুম, মনে করো পানিতে পড়ে মরছে। কথা কইস না, চুপ থাক, আমার একটু ভাবতে দে, দেখি কি আমরা কি করতে পারি। বাড়ির লোকজন গেল? বাড়ি এত নীরব কে আব্বাসের মা? আব্বাস কোথায়? আপনি জানেন না, 4টা তাবিজ পাইছে কবিরাজে। আরে ধুরো, ওসব ভণ্ড কবিরাজের কথা বাদ দাও, সব ফাজিলের দল। আচ্ছা, ওই আব্বাস ওর মাথা একটু ঠান্ডা হয়েছে? ঠান্ডা হইছে, হুজুর তাবিজ বের করার পরে ঠান্ডা হইছে। ঠান্ডা হইলেই ভালো। তো ওরে একটু ডাক দাও, ওর সাথে কথা বলে দেখি মাথা কেমন ঠান্ডা হইলো। সে তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? তার মানে তুমি আর বান্ধন খুলে দিছ? কি করবো, আমি তো মা, অনেক অনুনয় বিনিময় করলো, তারপরে না খুললে আর পারলাম না। ও, আপনার সামনে আপনার আদরের সন্তান মায়া কান্না করলো, আর আপনি মোমের মতো আপনার মনটা গলে গেল না? যত সব। দেখেন, আপনার পোলার পাগলামি কমানোর একটাই রাস্তা, বিয়া নুসরাতের সাথে। আমি আস্তে আস্তে সব ব্যবস্থা করতেছি, জব্বারের কঠিন চাপে ফেলাইছি। তোমরাও তো দেখতেছি আমার প্ল্যান সব নষ্ট করতেছো। শোনো, তোমার পোলাই যদি এখন রাগের মাথায় কোনো কিছু করে, তা আমার এই সাজানো প্ল্যান সব ভেস্তে যাইব। কিচ্ছু হইব না, এখন আপনার পোলাই স্বাভাবিক।
স্বাভাবিক না কসু? এই দেখো, পুরুষ মানুষের মন মেজাজ কিন্তু সবসময় একরকম থাকে না। বাড়িতে এসে আমার সবসময় তোমাকে রাগারাগি করা লাগে। চিল্লে চিল্লে সারা কোনো একটা কাম যদি তোমরা ঠিক মতো করতে পারতাম। শোনো, তোমার আমি একটা কথা একদম সাফ সাফ বলে দিই, কথাটা কান খুলে শুনে রাখো। তোমার পোলা যদি এখন রাগের মাথায় কোনো কিছু করে বা কোনো অঘটন ঘটায়, তাই কিন্তু তোমাদের তো হইব। যত সব নুসরাত, এই নুসরাত, ওঠো। সকাল ধরে কিচ্ছু খাও নাই। নুসরাত, এই নুসরাত, আরে বিরিয়ানি নিয়ে এসি, ওঠো। নুসরাত, নুসরাত, এই নুসরাত, নুসরাত, নুসরাত। জহির, সজীব, নুসরাতের কোনো সারা শব্দ নাই, একদম চুপ হয়ে আছে। কি কস? সারা শব্দ নাই মানে? এতক্ষণ ধরে রাখলাম, কোনো সারা শব্দ নাই, একদম নীরব হয়ে গেছে। এই নীরবে আছে মানে কি? মুড়ে টুরে গেল নাকি? তা জানি না, তোর একটু আয় না আমার সাথে ভিতরে। আরে আব্বাস, তুই কোনো টেনশন করিস না, তুই ভিতরে যা, এত ঘাবড়ানোর কিছু নাই। যা তুই ভিতরে যা, আমরা আইতাছি। হ্যাঁ, তুই ভালো করে ডাক দে, টেনশনের কিছু নাই, যা। নুসরাত, 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 নুসরাত। অবস্থা তো বেশ সুবিধার মনে হইতেছে না, এখানে আমাকে থাকাটা ঠিক হবে না। চল আমরা পালাই। তুই ঠিক করছিস, তাড়াতাড়ি চল। আব্বা, কি হয়েছে? নুসরাতকে খুঁজে পাওয়া যাইতেছে না। সে সকালবেলা বাড়িছে, এখন বাজে দুপুর 2টা, কোনো খোঁজ নাই। আমার তো খুব টেনশন হইতেছে, মনে হয় নুসরাত কোনো বিপদে পড়ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মা, আম্মা তুমি টেনশন করো না, নুসরাতকে আল্লাহ হেফাজত করবে। ও আজ সকালবেলা কই গেছে? শিপন ভাইয়ের বউ রেহানা ভাবিরা আরবি পড়াইতে গেছে। 2 দিন ধরে শিপনের বউকে পড়ানো শুরু করছে। আজ সকালে আমারে কইছে। আপনি ফোন করছেন? ফোন তো সাথে নেয় নাই। শিপন ভাইরে ফোন করছেন? না, শিপনের তো নাম্বার নাই। বাবা, তুই একটা কাজ কর, তুই শিপনের বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে আব্বা, এখনই যাইতাছি। সে আমার মিলল। ভাইজান, আমি তোমার লগে আহি। না না, তুই বাড়িতে থাক, আল্লাহরে ডাক। নুসরাত, ও নুসরাত, নুসরাত চোখ খোলো। নুসরাত, তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার ছিল না। নুসরাত, 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 হে নুসরাত, নুসরাত। নুসরাত, কি হয়েছে? নুসরাত, তুমি অনেকক্ষণ অজ্ঞান ছিলে, এখন কেমন লাগতেছে? ভালো, কিন্তু আব্বাস ভাই, আপনার চোখে পানি কেন? আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি বাইসে আছো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। নুসরাত, তুমি বাড়িতে চলে যাও। আমার আপনি সাইডে দিতেছেন? হ নুসরাত, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভালোবাসায় জোর খাটে না, ভালোবাসা মানে দুটি মানুষের মনের মিলন। তোমার আটকে রেখে আমি ভুল করছি। যাও, তুমি বাড়িতে চলে যাও। যাক, আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক। ধন্যবাদ। সকাল থেকে পেটে কোনো কিছুই পড়ে নেই, তার উপর আপনি যেই টেনশন দিছেন, সব মিলিয়ে জ্ঞান হারাই ফেলাইছিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আব্বাস ভাই, আপনারই পরিবর্তন দেখা খুবই ভালো লাগতেছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, 60-70 বছরের দুনিয়ায় এত অহংকার কিসের? আশা করি আপনার এই পরিবর্তনটা ধরে রাখবেন, ভালোভাবে চলবেন, নামাজ পড়বেন, সৎ পথে চলবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি একলা যাইতে পারবা? ইনশাল্লাহ। নুসরাত, আমি সবসময় তোমার ভালো চাই, তোমারে পাই বা না পাই তোমার ভালোই চাই। আমি সবসময় তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থাকো।
কেমন আছো বোন? ভালো আছি ভাই, আল্লাহ ভালোই রাখছে। আমরা সবাই তো একেবারে টেনশন করতে করতে শেষ। ফোনটাও বাড়িতে রেখে আইছো। আব্বা আম্মা তো এখনো টেনশন করতেছে। আমি একটু আগে শিপন ভাইয়ের বাড়িতে গেছিলাম, তারপর ওনারে নিয়ে খুঁজতে বেরোইছি। ফোনে চার্জার ছিল না ভাই, পরে বাড়ির ভিতরে চার্জার রেখে ভাবিরে পড়াইতেছিলাম। এটা না হয় বুঝলাম, পড়াইতে গেছিলে সে সকালে। হ্যাঁ, সকালে তোমার ভাবিরে পড়ায় আমার বাড়ি থেকে বাইরে আসো। এত সময় তুমি কই আসলে? বাড়িতে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় অসুস্থ লাগতেছিল, পরে সামনে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, এত সময় ওইখানেই ছিলাম। কি কর, কার বাড়িতে আছিলা? শিপন ভাই, আমার শরীরটা এখনো খারাপ লাগতেছে, এত কথার উত্তর দিতে পারবো না। ভাইয়া আমার বাড়িতে নিয়ে চলো, মাথাটা ঘুরাইতেছে। চল শিপন ভাই, আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ঘটনা যত সহজ সরল শোনা যেতেছে, অতটা সরল ঘটনা নারী নিজাম। কি কোন ওস্তাদ? ব্রেনের মধ্যে তো অন্য ঘটনা ঘুরে পাকিতেছে। তুই এক কাম কর, আমার বাড়ি থেকে এই পর্যন্ত যতগুলো বাড়ি আছে সব বাড়িতে খোঁজ লাগা। এই নুসরাত এতক্ষণ কোন বাড়িতে আসিল, হন কোনো দোকানপাট অলিগলি চেপা চাপা ফাট ফুক কোনো জায়গায় বাকি রাখবি না। ঠিক আছে ওস্তাদ, আমি ওখানে যাইতেছি। যা। আসসালামু আলাইকুম। তুই আমাকে খবর দিতি, আমি আর নিগার দিয়ে তোরে নিয়ে আইতাম। আম্মা, আমি অসুস্থ আছিলাম, কি করবো না কোনো কিছুই মাথায় আইতেছিল না। আম্মা এখন থামো, ওর মুখটা দেখতেছো? ওর মুখ দেখে মনে হইতেছে যে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। এখন চুপ কর, ওরে খাইতে দাও। সকাল থেকে তো মনে হয় কিছু খাস নাই, মেয়ে খায় নি। মারে, তোর টেনশনে আমরা যে কি মুসিবতে সময় পার করছি একমাত্র আল্লাহ জানে। এখন থেকে কোথায় গেলে মোবাইলটা সাথে নিয়ে যাস। আব্বা, আজকে আপনার রহমত প্রোগ্রামে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল, গেছিলেন? হরে মা, গেছিলাম, কিন্তু চাকরিটা হইল না। আমার মনে হয় আপনার চাকরি না হওয়ার পিছে মাতবরের ষড়যন্ত্র আছে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কেন আপনি তারে কইতে গেলেন ইন্টারভিউয়ের কথা? বাবারে, আমি কি জানতাম সে আমার ক্ষতি করব? আমি তো সরল মনে তারে কইছিলাম। তার ছেলের সাথে বিয়াতে রাজি না হয় আজকে এই প্রতিশোধ নিল। থাক, এসব নিয়ে তোর আর মাথা কামাস না। তকদিরে থাকলে কেউ ঠেকাইতে পারবো না। মসজিদে ইমামতি চাকরি না পাইলে মাদ্রাসায় চাকরির জন্য আবেদন করব। সমস্যা হইল বয়সটা আমার পক্ষে নাই। বাবা, আমার চাকরিটা যদি হয় তুই আর অটো চালাইস না, কষ্ট করে হইলেও কামিলটা শেষ করতে দিব। ইনশাল্লাহ। আব্বা তোমরা থামো তো, মায়ের একটু নিরিবিলি হয়ে খাইতে দাও। আম্মা, আমাকে এই অবস্থার লেগে একমাত্র আমি দেই, আমার তোমরা মাফ করে দাও। আরে খাইতে বসে আজে বাজে কথা কইস না তো, আল্লাহ চাই তো সব ঠিক হয়েছে না। খাওয়া হ্যালো, হ্যাঁ ভালো করে খোঁজ করছস? ওই শয়তান দুইটারে পাওয়া যায় কিনা দেখ, পাইলি আব্বাসের খোঁজ পাবি। আর শয়তান দুইটারে ধইরা ওরে কঠিন করে জিজ্ঞাসাবাদ কর। ওরে জিগা যে আব্বাস কই আছে। আব্বাসের খোঁজ পাইলে আমারে জানাইস। রাখলাম। আব্বাস আইছে, আমার পুত্র আইছে, দেখেন মুখটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। এই কুলাঙ্গার, তুই সারাদিন কই আছিলি? কিরে আয় অসভ্য, তুই কথা কইছ কেন? সারাদিন কই আছিলি? জানি না আব্বা। জানি না মানে কি? তুমি না কইছো তোমার পোলার মাথা ঠিক হইছে?
এই কি তার নমুনা? দেখেন আপনার পোলার কি অবস্থা, সারাদিনও মনে হয় কিছু খায় নাই। কিসের খাওয়া? এইবার ওর জেলের ভাত খাওয়ার সময় হয়েছে। কোথায় কি আকাম টুকাম করে আছে আগে ওইটা জিজ্ঞেস করো। আপনি এমন করেন না, চল বাবা কয়টা খাবি। আব্বা আপনি খাইছেন? আমার ছেলে এই প্রথম আমাকে জিজ্ঞেস করলো, আব্বা আপনি খাইছেন? আমার তো মনে হয় তোমার ছেলের মাথা পুরোটাই গেছে। খেয়াল রাখো ছেলের দিকে। চল বাবা ঘরে চল। হ্যালো, হ্যাঁ খোঁজ পাইছি। কিও চোরের দল, এখানে বসে বসে কার বাড়িতে চুরির মতলব চলতেছে? হ্যাঁ নিজাম ভাই কি আবল তাবল কথা কন, আমরা চোর না। গত মাসে মেম্বার সাহেব তখন চুরির দেয় জুতা পিটা করছি, বুঝলে গেছস? নিজাম ভাই গত মাসে না, তার আগের মাসে। এরপর থেকে আমরা চুরি ধরে ছাইরা দিছি। ছাইরা দিছস? হ্যাঁ, এক সপ্তাহ আগে না বরকত কাকার গরু চুরি করছস। জাগা তোরা ভালো হইবি না ওইটা জানা কথা, কিন্তু কথা হইতেছে সমাজের মধ্যে ভালো আর চোর থাকার দরকার আছে। ঠিক কইছেন নিজাম ভাই, চলেন চা খাই। হ্যাঁ চল, মেম্বার সাহেব তো করে চা খাওয়াইব। চল চল মানে কই যামু? মেম্বার সাহেব তো করে ডাকছে, জরুরি কথা আছে। না গেলে কইছে রশি দিয়া বাইন্দা লইয়া যাইতে। এখন কি আপোষে যাবি না রশি দিয়া বাইন্দা লইয়া যাবো? ওই দৌড় দিল কে? নিশ্চয় তোরা কোনো আকাম করছস? বিশ্বাস করেন ভাই, কোনো আকাম করি নাই। মেম্বার সাহেব খুব রাগী মানুষ, খালি মারামারি করে, তাই সদীপ ডরে দৌড় দিছে। দেখেন আমার ভিতরে কোনো ভেজাল নাই, আমি সুন্দর মতো দাঁড়ায় আছি। দৌড়ে যাইব কই? দরকার পড়লে ধৈর্য নিয়ে আসুন, এখন একটাই চলবো। এই চল। নিজাম ভাই আমি কিচ্ছু করি নাই, আমার ছেড়ে দিতে কোন? এই আরে নিয়ে চল। হে মাহবুব, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ, তোমার দয়ায় আজ সম্মানের সাথে বিপদ থেকে উদ্ধার পাইছি। মাহবুব, তোমার দয়ার জন্য শুকরিয়া। হে আল্লাহ, আমার পরিবার বিপদগ্রস্ত। আল্লাহ, আমাদের সাহায্য করুন, বিপদ থেকে উদ্ধার করুন। বেশি পারাপারি করলে সালাম আলাইকুম ভাই। কেরে নিজাম, ওর শরীরে তো কোনো দাগ মুখ দেখতেছি না, আবার কথাও কয়। পরে কি জামাইদার করার জন্য নিয়ে এসে ওর? হ্যাঁ, এতক্ষণ তো মুখ দিয়ে গোলটা ওঠার কথা ছিল না। তোরা এতদিন ধরে আমার সাথে থাকোস, তোর রেগে আমরা সাহায্য করতে হয়, এটাই শিখলি না? ভাই বিশ্বাস করেন, গত 2-1 মাসে কোনো চুরিদারি করি নাই। আর গরু চুরির ব্যাপারটা আপনিও জানেন, এই ছাড়া গত 2-1 মাসে কোনো চুরিদারি করি নাই ভাই। তাহলে কি তোকে চুরি করা আপডেট হয়ে গেছে? কারণ ডাহাতি করস না? কি যে কোন ভাই, ভালো হয়ে গেছি ভাই। ভালো? তা কেমন ভালো হলি ওটা একটু টেস্ট করা দরকার। কেমনে ভাই? নিজাম, তোর একটু বাইরে যা।
যা জিজ্ঞেস করবো জগ জগ চক চকা পকা উত্তর দিব। নুসরাতের সাথে কি করছিস? কোন নুসরাত ভাই? আব্বাস নুসরাতকে অপহরণ করছিল, আমরা লগে আছিলাম। অপহরণ? আব্বাস নুসরাতরে ভালো উদ্দেশ্যে অপহরণ করছিল। বাবা রে বাবা, ভালো উদ্দেশ্য অপহরণ জীবনে প্রথম শুনলাম। তখন নামও ওই গিনে জল উঠে যাবো। তা কি মহৎ উদ্দেশ্য শুনি ক। আব্বাস নুসরাতরে অপহরণ কইরা বিয়া করতে চাইছিল, কিন্তু পারে নাই। আচ্ছা, এই কাহিনী তাইলে না? মাতপুরের ফোলা আব্বাস আর বার হইল না। আচ্ছা তোরাই কর, নুসরাতের মতো এরকম ফুলের মতো একটা মেয়ের সাথে ওইরকম চোর চোরটা আব্বাসের মানায়? হ্যাঁ আচ্ছা বাদ দে সেই কথা, এখন আমার সব কিছু খুলে কর। ওই নুসরাতের কোথায় অপহরণ করে নিয়ে গেছিলি, কতক্ষণ আসিলি, আর কোন জায়গায় আসলে কি করছো সব সাথে? আর তা না হইলে তোর হাত পায়ে নইলে আমি খুলে এলাম, আর তারপরে তুমি পুলিশে। এখন কর, শুরু কর। ভাই আমার আর মারেন না ভাই, আমি সব কমু। দাড়ি কমা কিছুই বাদ দিবে না, লাইন টু লাইন, পাই টু পাই, একদম রেল লাইনের মতো সোজা ক্লিয়ার করে করবি। শুরু কর। আজ সকাল 10টার ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর নুসরাত, সব কিছু ঠিকঠাক আছে? শিপন ভাই কি বলতেছেন? বুঝতেছ না? না ঠিক আছে, তারা ক্লিয়ার করে তোমারে বুঝাই কইতেছি। আব্বাসের সাথে 6 ঘন্টা নদীর পাড়ে সোলের ঘরে সময় কাটাইছো, আর সবকিছু দিয়ে আইছো আর কিছু আছে? দেখেন শিপন ভাই, মুখ সামলায় কথা কোন। আব্বাস আমারে ধরে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু সে আমার কোনো সর্বনাশ করে নাই, আমারে ছুঁয়েও দেখে নাই। আরে কেমনে বিশ্বাস করি কও? দুইজন নিরিবিলি এক ঘরে, তারপরে আবার জোয়ান পোলা মাইয়া। দেখেন শিপন ভাই, মিথ্যা অপবাদ দিয়েন না, আল্লাহর গজব পড়বো। আরে আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু এই কথা কোনোভাবে যদি আমগর গ্রামের মধ্যে লিক হয়, তুমি গ্রামে থাকতে পারবা? হ্যাঁ, আমগর এলাকার মানুষ যে পরিমাণ খারাপ, তুমিও পারবা না, তোমার পরিবারও থাকতে পারবো না। একবার ভাবো। শিপন ভাই, আপনি কেন এমন করতেছেন? আপনি কি চান কোন তো? আমি আপনার কি ক্ষতি করছি? এই এতক্ষণ পরে লাইনে আইছো, হ্যাঁ? এই তুমি সবসময় এরকম করে কথা বলতে পারো না, এভাবে কথা বললে খুব মিষ্টি লাগে। আচ্ছা ঠিক আছে, আমি কি চাই তোমার কইতাছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি যদি নামাজ পড়ি, ভালো হয়ে চলি, তাহলে কি আল্লাহ আমার মনের আশা পূরণ করবো? আল্লাহ পূরণ করবে এই বিশ্বাস নিয়ে নামাজ পড়বেন, আল্লাহর কাছে 2 হাত তুইলা চাইবেন। তুই হঠাৎ কইরা কার অনুপ্রেরণায়, কার উৎসাহে তোর এই পরিবর্তন? আমার যে পরিবর্তন হয়েছে তা নুসরাতের সৎ পরামর্শে। চুরি করবো একজন, ফাঁসবো একজন। তুমি যা যা কইছো সব মনে আছে, তুমি যা চাইবা তাই হইব। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই,
তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে যেতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই